হালাল তিনটি বস্তু, হালাল তিনটি বিষয় সাময়িকভাবে হারাম করে দিলেন। সাময়িক হারাম এজন্য করলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলমিনের মোহাব্বতে ভালোবাসায় এটা তোমরা হারাম জেনে বর্জন করছো। এই জন্য তোমার পিছনে কোনো সিআইডি নাই, ডিআইবি নাই, কিচ্ছু নেই। তুমি শুধু আল্লাহর ভয়ে খুব কনসাসলি এই কাজগুলি করছো। গড়গড়া করে অজু করছো না যে ভিতরে পানি চলে যেতে পারে, এতটা কনসাস তুমি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাময়িকভাবে যেটা হারাম করলেন সেইটার ব্যাপারে যখন তুমি এতটা কনসাস, এতটা সচেতন, তো এইটা প্রশিক্ষণ এই জন্য দেওয়া হলো যে বাকি 11 মাস যেটা আল্লাহ পাক চিরস্থায়ীভাবে হারাম করেছেন সেগুলোকে জন্য তুমি বর্জন করতে পারো, তার একটা ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হয়েছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যাচার, গীবত, শিকায়েত, তারপরে চুরি, ডাকাতি, বদমাশি, রাহজানি, তারপরে আপনার জুলুম, নির্যাতনা, এই সবগুলো যে হারাম, সব কিছু যেন বর্জন করতে পারো তার একটা প্রশিক্ষণ কিন্তু এই মাসে দেওয়া হলো। রমজানের পরে আমরা আসলে এটা কিভাবে কাজে লাগাতে পারি? আলহামদুলিল্লাহ। সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত খতিব জনাব আল্লামা মাওলানা নাজির মাহমুদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে নিয়ে আসছেন যে আমরা আগামী একটি বছর কিভাবে আমার জীবনকে আমি পরিচালিত করব। আমাদের আজকের বিষয় হলো আলবাদা রমাদান। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা যদি রমাদানের ঐতিহাসিক পটভূমির সামনে আনি তাহলে দেখতে পারবো মহান রব্বুল আলামিন বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কেউ কেউ যেন তোমরা মনে করে না ফেলো যে তোমাদেরকে বোধহয় পানিশমেন্ট দেওয়ার জন্যে আমি 1 মাস তোমাদেরকে উপবাস করার এই ট্রেনিংয়ের মধ্যে দিলাম। নো, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের মধ্যে ভিআইপি সিআইপিও ছিল, এমনকি আম্বিয়ায়ে কেরামও ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, আল্লাহ আপনার সাথে কথা বলতে এতই মজা লাগছে আমার কাছে, আপনাকে দেখতে না জানি কত মজা। বললেন, আমি আপনাকে দেখতে চাই। মহান রব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন, ক্বালা লান তারানি, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, তুমি যে আমাকে দেখবা, তোমার এই মাটি থেকে উৎপাদিত শরীর দিয়ে আমাকে দেখা সম্ভব নয়। তুমি আমাকে দেখার মতো একজন লোককে আমি পৃথিবীকে তৈরি করেছি, তিনি আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি 40 দিন রোজা রাখলেন, তারপরে আল্লাহকে দেখতে গেলেন। এখানেই রমজানের যেই কথাটি আমি আজকে বলতে চাই, অনেক লম্বা সময় যেহেতু নাই, সংক্ষেপেই বলতে হবে। আমি রোজার যেই বেনিফিট, রোজার যেই উপকারিতা আমার জীবনে আসবে, সেটার মধ্যে আমি যে বিষয়টাকে আলোকপাত করব সারা বিশ্বের মানুষের কাছে, সেটি হলো রমজান হলো মানুষের মধ্যে যে 6টি রিপু আছে, এই রিপুর মধ্যে সবচেয়ে মারাত্মক যেই রিপুটি, সেটি হলো কাম, উত্তেজনা। আজকে সারা পৃথিবীর যদি আমরা রাজা, বাদশাহ, আমির, গরিব, ফকির তাদের জীবনীকে নিয়ে আলোচনা করি, তাহলে একটি মানুষের জীবনকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য সবচেয়ে মারাত্মক বিষয় হলো সেক্সুয়াল বিষয়টি। আর রমজানের সিয়াম সাধনার সবচেয়ে উপকারী বিষয় হলো কাম, উত্তেজনাকে 100% কন্ট্রোলে নিয়ে আসে সিয়াম সাধনায়। আমরা আশা করি যদি আমাদের এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 15-16 কোটি মানুষ সহ সারা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে 400 কোটি মানুষ যদি সিয়াম সাধনা করে, চাই সে মুসলমান হোক, চাই সে অমুসলিম হোক, প্রত্যেক ধর্মের মধ্যেই কিন্তু উপবাস করার বিষয়টি সন্নিবেশিত আছে। যারা উপবাস করবে তাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই 6টি রিপুর মধ্যে সবচেয়ে যেটি মানুষের জীবনকে ধ্বংস করে দেয় সেটি হলো এই কাম, উত্তেজনার বিষয়টি। আর এটিকে একমাত্র সিয়াম সাধনা 100% কন্ট্রোলে নিয়ে আসে, নিয়ন্ত্রণ করতে পারে। আমরা আশা করি যে সকলেই আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে আগামী একটি বছর আমাদের জীবনকে এই তাকওয়ার উপরে যেন আমরা থাকি। জি, ধন্যবাদ আপনাকে।